কথায় আছে, আমি তাই যা আমি খাই। বিশেষজ্ঞ ডাক্তাররা বলে পেট হচ্ছে মানুষের দ্বিতীয় ব্রেন। এই পেটকে যদি একটুও বিশ্রাম দিতে না পারি তবে সারা শরীরেই জটিল গণ্ডগোল হতে পারে। পবিত্র রমাদানে নানা শারীরিক এবং আত্মিক সংযমের মাধ্যমে বহু জটিল রোগ হতে মুক্তির উপায় আছে। জানাবো সেগুলো আজ। বহু গবেষণায় দেখা গেছে শরীরের বেশিরভাগ রোগ সৃষ্টি হয় অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় খাদ্য গ্রহণের কারণে। সিয়াম আমাদের খাদ্য গ্রহণের যে অসাধারণ সংযমের শিক্ষা দেয় তা বলে শেষ করা যাবে না। নিয়মিত রোজা রাখলে বা উপবাস থাকলে আমাদের শরীরে ঘটে জাদুকরী পরিবর্তন। জাপানের একজন বিখ্যাত বিজ্ঞানী ওশেমি রোজার উপকারিতা নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন। তার মতে আমাদের সারা শরীর ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ দিয়ে গঠিত। এর এক একটা যেন এক একটা করে ফ্যাক্টরি। এখানে প্রতিনিয়ত অনেক খারাপ জিনিস জমা হচ্ছে, কোষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার কোষ নিজেই এই খারাপ উপাদানগুলোকে ধ্বংস করে নিজেকে সুস্থ রাখার কাজ করে। এই যে কোষের রিসাইকেল পদ্ধতি, একে বলে অটোফেজি। বিজ্ঞানী ইউশোনোরি ওশেমি এই অটোফেজি আবিষ্কার করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। এই প্রক্রিয়ায় রোজা অবস্থায় কোষগুলো দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে নিজেই নিজেকে মেরামত করার সুযোগ পায়। আমরা সারাক্ষণ খাবার মধ্যে থাকলে কোষের বিশ্রাম হয় না, আর এই মেরামতের সুযোগও হয় না। আসুন জেনে নিই অটোফেজি আমাদের কি কি রোগে ম্যাজিকের মতো কাজ করে। পেটের স্বাস্থ্য ভালো রাখে। আমাদের নাড়ি ভুঁড়িতে অনেক পরজীবী থাকে। দীর্ঘ সময় না খেয়ে থাকলে আমাদের নাড়ি ভুঁড়ির মধ্যে উপকারী জীবাণুর সংখ্যা বাড়ে এবং খারাপ পরজীবীকে তারা মেরে ফেলে। ভাবুন তো কি চমৎকার লড়াইটাই না হয় পেটের ভিতর। আজকাল প্রায় প্রতি ঘরেই ডায়াবেটিস রোগী আছে। এই জটিল বিরক্তকর রোগের হাত থেকে অটোফেজি আপনাকে বাঁচাতে পারে। অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে অটোফেজি। নিয়মিত রোজা রাখলে এই উপকার আমরা সহজেই পেতে পারি। আমাদের রক্তে এক ধরনের চর্বি থাকে যাকে বলে কোলেস্টেরল। অনেক বেশি কোলেস্টেরল থাকলে রক্তনালীতে চর্বি জমে যায়। এতে নালী সরু হয়ে যেতে পারে, হতে পারে হার্ট অ্যাটাক বা স্ট্রোক। রমাদানের সিয়াম ম্যাজিকের মতো এই কোলেস্টেরল কমাতে সাহায্য করে। কি বিস্ময়কর উপকার ভাবতে পারেন। এমনি আরও অসংখ্য রোগ থেকে মুক্তি পেতে ও তারুণ্য ধরে রাখতে হলে অটোফেজির মতো আর কোনো সহজ এবং বিনে পয়সার ওষুধ কোথায় পাবেন বলেন? তবে এইসব উপকার পেতে হলে রোজার মাসে মানতে হবে আরও কিছু নিয়ম। যেমন দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর ডুবো তেলে ভাজাভুজি কিংবা বাইরে থেকে কিনে আনা সুস্বাদু ইফতার খেলে কিন্তু হবে না। প্রচুর ফাইবার এবং ভিটামিনযুক্ত খাবার খেতে হবে। এড়িয়ে যেতে হবে অতিরিক্ত মিষ্টান্ন, সালাদ, সবজি, সাগরের মাছ, বাদাম, সিদ্ধ বুট, লাল চাল বা লাল আটার খাবার খেতে হবে। আসুন এই রমাদানে সত্যিকারের সংযমী হই এবং আত্মা ও শরীরকে করি রোগমুক্ত।